কোটি কোটি টাকা চুরির অভিযোগ। কেউ বলছেন কয়েকশো কোটি, কারো কারো দাবি অঙ্কটা হাজার কোটির ঘরে। অথচ চুরির অভিযোগে যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত মোটে 80 লক্ষ টাকা উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। তবে উদ্ধার কার্য এখনো চলছে। এখানেই প্রশ্ন, ওই কোটি কোটি টাকা চুরির বাকিটা গেল কোথায়? শুক্রবার গ্রেফতার হওয়া 8 জনকে অযোধ্যার বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্তদের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। টিন্নু যাদব, লবকুশ মিশ্র, অনুকল্প শুক্লা, অবিনাশ শুক্লা, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব, এই 8 অভিযুক্তের বাড়িতেই এখনো তল্লাশি চলছে। পুলিশ সূত্র বলছে, এই 8 অভিযুক্ত রাম মন্দিরের অনুদানের কয়েক কোটি টাকা সরিয়েছে। সিটের রিপোর্টে উঠে এসেছে, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা আর রূপোর গয়না। এই বিপুল সম্পত্তির একটা বড় অংশের কোনো হদিশ মিলছে না। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রূপোর তৈরি ভূষুণ্ডির কাকও। প্রশ্ন হলো, এই 8 অভিযুক্ত যদি কয়েক কোটি টাকা সরিয়ে থাকে, তাহলে বাকি কোটি কোটি টাকা গেল কোথায়? ইতিমধ্যে রাম মন্দিরে চুরিকাণ্ডের জেরে পদত্যাগ করেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রায়। তদন্তে জানা গিয়েছে, চম্পতের প্রাক্তন গাড়ি চালক টিন্নুর কাছে থাকত মন্দিরের দান বাক্সের চাবি। মন্দিরে তিনি রীতিমতো ছড়ি ঘোরাতেন বলেই অভিযোগ। অনুদান গোনার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। অনুদান গোনার সঙ্গে জড়িত পিতা পুত্র রমাশঙ্কর মিশ্র ও অনুকল্প মিশ্রকেও গ্রেফতার করা হয়েছে। রমাশঙ্করের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থের বখরা করতেন তিনি। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা মিলেছে বলে অভিযোগ, কিন্তু এদের কারো বাড়িতেই তল্লাশি চালিয়ে বিশেষ কিছু মেলেনি। এখানেই প্রশ্ন, রাঘব বোয়ালরা আড়ালে থেকে যাচ্ছেন না তো? কংগ্রেস নেতা রাজীব শুক্লার সাফ কথা, এই পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তারা নিতান্তই চুনোপুটি। রাঘব বোয়ালরা এখনো আড়ালে। যে চুরির অঙ্কটা কয়েকশো কোটি ছাড়িয়ে কয়েক হাজার কোটির গণ্ডিতে, সেই চুরিতে বড় মাথারা জড়িত আছেই। তাদের খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। আরও দাবি করেন তিনি, দরকার পড়লে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করুক, আদালতের তত্ত্বাবধানে তদন্ত হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত রাজ্যে হস্তক্ষেপ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা। হাই নিউজ নেটওয়ার্ক।